আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি দুধ কদু অথবা দুধ লাউ, যে যেভাবেই বলেন। দুধ লাউ রান্না করার জন্য প্রথমে এখানে লাউ কুচি করে নিয়েছি। লাউগুলা গ্রেটার দিয়ে একেবারে কুচি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেমন করে আমি কুচি করে নিয়েছি। যত চিকন হবে দুধ লাউটা তত বেশি ভালো হবে। এখন লাউয়ের গায়ে যে এক্সট্রা পানি আছে পানিটা চেপে ফেলে দিচ্ছি। সব লাউগুলোর পানি চেপে ফেলে একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। লাউটা একটা সাইডে থাক। এদিকে চুলায় আগে থেকেই 2.5 লিটার দুধ জালে বসিয়েছি। অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটায় ভালো মতো বলক চলে এসেছে। 10 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। এখন দুধের ভিতরে লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন লাউটাকে রান্না করব দুধটা 1 লিটার হয়ে যাওয়া পর্যন্ত। অনেকে তো অনেকভাবে দুধ লাউ রান্না করে খেয়েছেন। বাসায় একবার এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। লাউটা জাল করতে করতে দুধটা প্রায় 1 লিটারের মতো হয়ে গিয়েছে। লাউটা সম্পূর্ণ ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতরে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে লাউটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নিব। গুঁড়া দুধ দিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধ কদুটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই দুধ কদুটা। চুলা থেকে দুধ কদুটা নামিয়ে নিয়েছি। দুধ কদুটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা ঘন হয়ে যাবে। দুধ কদু একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। দুধ কদু রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আমি একটু দুধ কদু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। সত্যি কথা বলতে এই দুধ কদুটা এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় যারা এখন পর্যন্ত দুধ কদু রান্না করে খাননি এভাবে একবার ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।